This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. হলদিয়ায় শুভেন্দুর মিছিল হাইকোর্টের নির্দেশের পর শুভেন্দুর মিছিল এবং হাইকোর্ট অনুমতি দিয়েছে, তারপরেই কিন্তু এই মিছিল হলদিয়ায় বিজেপির প্রতিবাদ। এই মিছিল মূলত প্রতিবাদ মিছিল। হলদিয়ায় শুভেন্দুর মিছিল, মিছিলের পর প্রতিবাদ সভা, হাইকোর্টের অনুমতি নিয়েই মিছিল, হলদিয়ায় বিজেপি প্রতিবাদ মিছিল। আমরা দেখেছি বারুইপুরে পৌঁছে গিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তারপর হলদিয়ায় এই মিছিল প্রতিবাদ সভা রীতিমতো হাইকোর্টের অনুমতি নিয়ে ইতিমধ্যেই কিন্তু হলদিয়াতে রয়েছেন এবং যেমনটা আমরা দেখতে পাচ্ছি যে একেবারে প্ল্যাকার্ড হাতে বিজেপির কর্মী সমর্থকরা এবং কর্মী সমর্থকরা তারা কিন্তু রীতিমতো তার সঙ্গে রয়েছেন এবং পুলিশের নিরাপত্তার সঙ্গে করে নিয়ে হাইকোর্টের অনুমতি নিয়ে মিছিলের পর প্রতিবাদ সভা। যে ছবি আপনাদের সামনে রয়েছে হলদিয়ায় শুভেন্দুর মিছিল, মিছিলের পর প্রতিবাদ সভা, হাতে প্ল্যাকার্ড নিয়ে বিজেপির কর্মী সমর্থকরা রয়েছেন, বিরোধী দলনেতার সঙ্গে পুলিশের নিরাপত্তাও কিন্তু লক্ষ্য করতে পারা যাচ্ছে। এ বিষয় নিয়ে আরো বিস্তারিতভাবে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি দীপক পণ্ডার সঙ্গে। দীপক, ঠিক কি জানা যাচ্ছে? আমরা যেরকম দেখেছি বারুইপুরে একটা প্রতিবাদ করেছিলেন এবং সেখানে বহু মানুষের সমাগম ছিল এবং রীতিমতো বিক্ষুব্ধ ছিলেন বেশ কিছু মানুষ, এবং সেখানে দাঁড়িয়ে এই যে হলদিয়ার যে মিছিল এবং তারপর প্রতিবাদ সভা, কি দেখা যাচ্ছে? শান্তিপূর্ণভাবেই কি সবটা চলছে? দেখো, যে আজকের শুভেন্দু অধিকারী মূলত যে বিভিন্ন রকম যে বিচারিতা, যে বিজেপির উপরে বিভিন্নভাবে আঘাত এবং তাদের উপর কর্মীদের উপর মারধর এবং বিভিন্ন ঘটনা প্রসঙ্গে তারা যে সমস্ত অভিযোগ করেছে তার কোনো বিচার হয়নি এবং পুলিশ প্রশাসন সে ব্যাপারে কোনো রকম প্রত্যুত্তর নেয়নি। সেই কারণে আজকে শুভেন্দু অধিকারী হলদিয়ার দুর্গাচক মঞ্জুশ্রী মোড় থেকে বিশাল মিছিল শুরু করেন এবং সেই মিছিল চলতে চলতে ইতিমধ্যে দুর্গাচকের একদম প্রান্তরে চলে এসেছে এবং সেখানে একটি জনসভা করবে, ছোট করে সংক্ষিপ্ত জনসভা করবে বলে জানা গেছে। এবং সেই মিছিলে প্রচুর কর্মী সমর্থক, কয়েক হাজার কর্মী সমর্থক যোগদান করেছে। মূলত দাবি রয়েছে যে হোলি যে হয়ে গেল সম্প্রতি, সেই হোলিতে তাদের উপরে অন্যায়ভাবে অত্যাচার করা হয়েছে, হোলি খেলতে দেওয়া হয়নি এবং তাদের ঠাকুর ভাঙা হয়েছে বলে অভিযোগ। এবং এই অভিযোগ নিয়ে ইতিপূর্বে তমলুকে দু একদিন আগেই মিছিল করেছিলেন বিশাল, কিন্তু দুর্গাচকে মিছিল করতে এসে সেখানে দুর্গাচকে থানা পারমিশন দেয়নি, অনুমতি না দেওয়ার জন্য ইতিমধ্যে হাইকোর্ট থেকে তিনি অনুমতি নিয়ে এবং সেখান থেকে নিয়ে এসে ইতিমধ্যে বিশাল মিছিল, সেই দেখুন দেখাচ্ছি সেই ছবি এবং কিছু একেবারেই তাই। এই মিছিলের দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমাকে দীপক।